সাবেক উপদেষ্টা মাহফুজ আলম তাকে নিয়ে আবারও রাজনীতির মাঠ সরগরম হচ্ছে, আলোচনা আবারও তুঙ্গে উঠেছে। উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছিলেন মূলত রাজনীতি করার জন্য, কিন্তু পদত্যাগ করার পরে আমরা দেখলাম তিনি এনসিপিতে যোগ দিলেন না, কারণ এনসিপি জামাতের সঙ্গে জোট করেছে। লক্ষ্মীপুর থেকে বিএনপির হয়ে নির্বাচন করতে চেয়েছিলেন, কিন্তু ততদিনে বিএনপি সেখানে তাদের মনোনয়ন দিয়ে দিয়েছে। তার মানে শেষ মুহূর্তে বিএনপির সঙ্গেও সমঝোতা হয়নি, তাই তার আর রাজনীতিতে যোগ দেয়া হয়নি। এরই মাঝে তিনি নতুন একটি রাজনৈতিক দলও খুলেছেন, কিন্তু নতুন রাজনৈতিক দল খোলার পরেও আবার আলোচনা হচ্ছে মাহফুজ আলম নতুন কোন রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন, অর্থাৎ তার নিজের সৃষ্টি দল বাদ দিয়ে অন্য কোনো দলে যোগ দিচ্ছেন কিনা, সেটা এনসিপি হতে যাচ্ছে কিনা। এই আলোচনা যেমন রয়েছে, তেমনি তার চাইতেও বড় আলোচনা সেটা হচ্ছে মাহফুজ আলম এই মুহূর্তে কি করছেন। সেই খবর খুঁজতে গিয়ে চাঞ্চল্যকর একটা তথ্য পাওয়া গেছে, যে তথ্য সত্য হলে প্রশ্ন উঠবে মাহফুজ আলম এত টাকা কোথায় পেলেন। চলুন একটু সেই চাঞ্চল্যকর তথ্যের কাছে আমরা পৌঁছানোর চেষ্টা করি। এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম মাহফুজ আলমকে নিয়ে আবারও রাজনৈতিক আলোচনা। এবারে রাজনৈতিক আলোচনা হচ্ছে তিনি আবার এনসিপিতে যোগ দিচ্ছেন কিনা। যদিও তিনি নতুন একটি রাজনৈতিক দল গঠন করেছেন, যে দলে এনসিপি থেকে বেরিয়ে যাওয়া বেশিরভাগই রয়েছেন, এবং তাসনুভা জেবিন তাকেও সেই দলে আমরা দেখেছি। এনসিপির শীর্ষস্থানীয় নারী নেত্রী ছিলেন তিনি। দেশ রূপান্তর সহ বিভিন্ন গণমাধ্যম তাকে নিয়ে নিউজ করেছে যে মাহফুজ আলম কি আবারও এনসিপিতে যোগ দিচ্ছেন। তাদের শিরোনামটা দেখে নিন। তারা বলছে এনসিপিতে যোগ দিচ্ছেন মাহফুজ আলম, বিস্ময় চিহ্ন দেয়া হয়েছে। সেখানেই বলা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় বৈষম্য বিরোধী আন্দোলনে লিয়াজো কমিটির সদস্য হিসেবে তার উত্থান, অনেকে তাকে এই আন্দোলনের মাস্টারমাইন্ড বলেন। প্রফেসর ইউনুসও তাকে বলেছিলেন 24 সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের 79তম অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের অনুষ্ঠানে তাকে মাস্টারমাইন্ড হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলেন। যদিও মাহফুজ সবসময় বলে সে একা নয়, আরও অনেকে আছেন, এরকমভাবে তার প্রশংসা করেছিলেন, বলেছিলেন যে তিনিই একমাত্র মাস্টারমাইন্ড। অন্তর্বর্তী সরকারে তিনি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে যোগ দিলেন। তারপরে নাহিদ ইসলামের পদত্যাগের পরে তাকে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হলো, এবং তথ্য মন্ত্রণালয়ে দায়িত্ব পালনকালে তিনি 2টা টেলিভিশন চ্যানেলের লাইসেন্স দিয়েছিলেন। সেখানে অনেক বিতর্কের জন্ম দিয়েছিলেন। সেই সময় তিনি বলেছিলেন কোনো ধরনের নিয়মের তোয়াক্কা না করে সেটা দেওয়ার পরিপ্রেক্ষিতে তিনি আত্মপক্ষ সমর্থন করে বলেছিলেন যে কোনো টেলিভিশন চ্যানেল আমরা বন্ধ করতে চাই না, কিন্তু আমাদের কথা বলবে, তারুণ্যের কথা বলবে, এরকম টেলিভিশন চ্যানেল আমাদের দরকার। এই কারণেই এই 2টা চ্যানেলকে লাইসেন্স দেয়া হয়েছে। অর্থাৎ লাইসেন্সটা যে অতি দ্রুত এবং কোনো ধরনের নিয়ম নীতি তোয়াক্কা করে দেয়া হয়নি, সেটা পরোক্ষভাবে তিনি স্বীকার করেছিলেন। এরপরে নির্বাচনের পর মাহফুজ আলম অল্টারনেটিভস নামে একটি নতুন প্ল্যাটফর্ম তৈরি করলেন। 17 সদস্যের সাংগঠনিক কমিটি ঘোষণা করলেন। এনসিপি ছেড়ে আসা অনেকেই এই দলে রয়েছে। 2-1টি অনুষ্ঠানের বাইরে সংগঠনটির কোনো কার্যক্রম নেই। তবে অল্টারনেটিভসের সিনিয়র নেত্রী ডাক্তার তাসনুভা জাবিন বলেছেন মাহফুজ আলম তার নিজের সংগঠনের কার্যক্রম চালাচ্ছেন, সারা দেশের সংগঠকদের খোঁজ খবর রাখছেন, তিনি অবশ্যই রাজনীতিতে সক্রিয় হবেন। এরই মাঝে আলোচনা ছড়িয়ে পড়েছে তিনি এনসিপিতে যোগ দিচ্ছেন, এবং সেই আলোচনা প্রসঙ্গে এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব গণমাধ্যমকে বলেছেন আমাদের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ হচ্ছে, তবে এখনই আমাদের সঙ্গে কাজ করবেন কিনা তা বলতে পারছি না। অর্থাৎ নিশ্চিত করেননি তিনি, কিন্তু বলেছেন যে যোগাযোগ হচ্ছে। যে আলোচনাটা মূলত করতে চাই সেটা হচ্ছে যে মাহফুজ আলম ঠিক এই মুহূর্তে কি করছেন, তাহলে কি নিয়ে ব্যস্ত আছেন। ওই যে বললাম, তথ্য উপদেষ্টা থাকাকালীন 2টা টেলিভিশন চ্যানেলের লাইসেন্স দিয়েছিলেন তিনি। শোনা যাচ্ছে এই 2টা টেলিভিশন চ্যানেলেই তার মালিকানা রয়েছে, এবং এই 2টা টেলিভিশন চ্যানেল খুব দ্রুত সম্প্রচারে আনার জন্য তিনি দিন রাত এটার জন্যই কাজ করছেন। টেলিভিশন চ্যানেল দুটোর নাম লাইভ টিভি, নেক্সট টিভি। একটার নাম লাইভ টিভি আর একটার নাম নেক্সট টিভি।
এই দুটো টেলিভিশন নিয়ে তিনি কাজ করছেন এবং খুব দ্রুত এই দুটার সম্প্রচারে আসবে, যেটা মানে একটা নির্দিষ্ট পক্ষের কথা বলবে, সেটা লাইসেন্স দেওয়ার সময়ই তিনি বলে দিয়েছিলেন যে আমাদের কথা বলবে, তারুণ্যের কথা বলবে, বৈষম্য বিরোধী কথা বলবে, অর্থাৎ মানে ওই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা ছিল তাদের পক্ষে ন্যারেটিভ তৈরি করবে। ন্যারেটিভ তৈরি করার জন্য একটা টেলিভিশন দরকার, একাধিক টেলিভিশন দরকার। তিনি তখন বলেছিলেন যে তো মাত্র দুইটা, আরও অনেক দরকার, অনেক দেওয়া উচিত লাইসেন্স। এই দুটো যে সেরকম কথাই বলবে এটা মোটামুটি নিশ্চিত। সেটা করতেই পারেন, টেলিভিশন চ্যানেল করার অধিকার সবারই রয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে মাহফুজ আলম, যিনি কদিন আগেও ছাত্র ছিলেন, তিনি এত টাকা কোথায় পেলেন? দুইটা টেলিভিশন চ্যানেল তৈরি করার টাকা কোথায় পেলেন? এই বাজারে দুইটা টেলিভিশন চ্যানেল করতে কত টাকা লাগে? গতকালকেই যখন আমরা দেখেছি চ্যানেল ওয়ান 16 বছর বন্ধ থাকার পরে আবারও সম্প্রচার শুরু করেছে এবং চ্যানেল ওয়ানের কোনো অবকাঠামো ছিল না, নতুন করে তারা এই শেখ হাসিনা সরকার পতনের পরে গত 18-20 মাসে কাজ করে তারা সম্প্রচারে এসেছে এবং বাংলাদেশে প্রথম 4K চ্যানেল হিসেবে তারা সম্প্রচারে এসেছে, নতুন একটা মাত্রা যোগ করেছে। 4K একটা টেলিভিশন চ্যানেল করতে কত টাকা ইনভেস্টমেন্ট দরকার? আমরা শুধুমাত্র একটা টেলিভিশনের ইনভেস্টমেন্টের কথা বলি। নিউজ চ্যানেল যমুনা টেলিভিশন যখন প্রতিষ্ঠিত হয় এখন থেকে বেশ কয়েক বছর আগে, তখনই আমরা শুনেছিলাম যে এই টেলিভিশন চ্যানেলের বাজেট 500 কোটি টাকার বেশি। যদি একটা টেলিভিশন চ্যানেল করতে 500 কোটি টাকা লাগে, তাহলে দুইটা টেলিভিশন চ্যানেল করতে 1000 কোটি টাকা প্রয়োজন। দুইটা টেলিভিশন চ্যানেল করার এই 1000 কোটি টাকা তাহলে কোথায় থেকে আসছে? টাকা কি ভূতে জোগাচ্ছে, নাকি টাকার শেকড় গজিয়েছে এবং ডালপালা বিস্তৃত হচ্ছে, টাকার গাছে টাকা প্রচুর পরিমাণে ধরছে, শুধুমাত্র সেখান থেকে ছিঁড়ে নেওয়ার জন্য তারা কাজ করছেন? এই প্রশ্নের সমাধানটা খুব দরকার, কারণ দুর্নীতিবাজ ফ্যাসিস্ট বলে আমরা শেখ হাসিনাকে তাড়িয়েছি। কোনো ধরনের দুর্নীতি, 2 নাম্বারি, ফ্যাসিজম, এই কর্মকাণ্ডগুলো নিশ্চয়ই এই জেনারেশন কিংবা জুলাই আন্দোলনের সক্রিয় সৈনিকদের কাছ থেকে আমরা প্রত্যাশা করি না। নিশ্চয়ই তিনি তার টাকার উৎসের বর্ণনা দেবেন এবং বর্ণনা দিয়ে জনগণকে সন্তুষ্ট করবেন যে কোনোভাবেই এই টাকার উৎস কোনো অবৈধ উৎস নয়। দর্শক, আপনার কাছে কি মনে হয় এত টাকা মাহফুজ আলম কোথায় পাচ্ছেন? দুইটা টেলিভিশন চ্যানেলের কাজ একসাথে হচ্ছে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।